আসসালামু আলাইকুম এবং স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। আপনারা যারা দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে একটি খবরের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন, আজ সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত। আজকের ভিডিওটি কোনো সাধারণ আলোচনা নয়। আজকের ভিডিওটি আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি ভিডিও, কারণ আজ আমরা কথা বলবো বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে। এবং সবচাইতে বড় কথা হলো, এই তথ্যের ভিত্তি কোনো গুজব নয়। দেশের অন্যতম শীর্ষ এবং বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম সময় সংবাদের ৩১ জানুয়ারি ২০২৬ তারিখের একটি বিশেষ প্রতিবেদনের সূত্র ধরে আজ আমরা আপনাদের সামনে প্রতিটি তথ্য কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেব। আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন, যারা পেনশনার আছেন, এমনকি যারা চাকরির প্রত্যাশায় আছেন, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি দেখা ফরজ বলতে পারেন। ভিডিও শুরুতেই আপনাদের একটি ধামাকা খবর দিতে চাই, যা শোনার পর হয়তো আনন্দের আতিশয্যে আপনাদের চোখের পানি চলে আসতে পারে। সরকার নবম পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপনের পথে অনেক দূর এগিয়ে গিয়েছে এবং সবচাইতে বড় ব্রেকিং নিউজ হলো, এই নতুন পে স্কেল কার্যকর হচ্ছে দুটি ধাপে। আপনাদের জন্য জানুয়ারি মাস থেকেই এই পে স্কেলের সুবিধা কার্যকর শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, জানুয়ারি থেকে আপনারা বর্ধিত বেতনের অর্ধেক বা ৫০% সুবিধা পাওয়া শুরু করবেন এবং জুলাই মাস থেকে পূর্ণাঙ্গভাবে বা ১০০% নতুন পে স্কেল কার্যকর হবে। এটি এমন একটি সিদ্ধান্ত যা এর আগে খুব কমই দেখা গিয়েছে। কেন সরকার এমন সিদ্ধান্ত নিল? এর পেছনে কারণ কি? বেতন আসলে কতটা বাড়ছে? এবং ভিডিওর শেষে আমি আপনাদের এমন একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা স্বপ্নেও কল্পনা করেননি। এই গোপন তথ্যটি শোনার পর আপনারা বুঝতে পারবেন যে সরকার আসলে আপনাদের জন্য পর্দার আড়ালে কি বিশাল চমক প্রস্তুত করে রেখেছে। তাই অনুরোধ থাকবে, একটি সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি মিস করলে আপনি বিশাল বড় একটি লস করবেন। আসুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক। শুরুতেই আমরা কৃতজ্ঞতা ও ক্রেডিট দিচ্ছি সময় সংবাদকে, যারা ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে এই এক্সক্লুসিভ খবরটি প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের মনের আশা পূরণ করেছে। সময় সংবাদের রিপোর্ট অনুযায়ী অর্থ মন্ত্রণালয় এবং পে কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের একাধিক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। আমরা জানি ২০১৫ সালে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর দীর্ঘ ১১টি বছর পার হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে বাজারের অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে তা আপনারা আমার চেয়ে ভালো জানেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সন্তানদের পড়াশোনার খরচ, চিকিৎসা ব্যয়, সব মিলিয়ে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সরকারি কর্মচারীদের জীবন আজ অষ্টগত হয়েছে। বাজারের ব্যাগে হাত দিলেই যেন আগুনের ছোঁয়া লাগে। এই পরিস্থিতিতে নতুন একটি পে স্কেল কোনো বিলাসিতা নয়, বরং এটি ছিল সময়ের দাবি। এটি ছিল আপনাদের বাঁচার অধিকার। সময় সংবাদের তথ্যে উঠে এসেছে যে সরকার এই বিষয়টি অত্যন্ত মানবিক এবং গুরুত্বের সাথে বিবেচনা করেছে। রিপোর্ট অনুযায়ী জানুয়ারি মাস থেকেই নবম পে স্কেলের আর্থিক সুবিধা বা ফিক্সেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। তবে যেহেতু পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা সময় লাগে, তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়টাতে মূল বেতনের বৃদ্ধির ৫০% সুবিধা কর্মচারীদের প্রদান করা হবে। একে আপনারা এরিয়ার বা বকেয়া সমন্বয়ের একটি বিশেষ ধাপ হিসেবেও বিবেচনা করতে পারেন। এখন প্রশ্ন হলো, এই ৫০% সুবিধা আসলে কিভাবে কাজ করবে? ধরুন নতুন পে স্কেলে আপনার বেসিক বা মূল বেতন হওয়ার কথা ৩০,০০০ টাকা, আর বর্তমানে আপনি পাচ্ছেন ২০,০০০ টাকা, অর্থাৎ আপনার বেতন বাড়ছে ১০,০০০ টাকা। এই জানুয়ারি মাস থেকে আপনি পুরো ১০,০০০ টাকা বাড়তি পাবেন না। সরকার আপনাকে জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই বর্ধিত ১০,০০০ টাকার অর্ধেক, অর্থাৎ ৫,০০০ টাকা করে অতিরিক্ত প্রদান করবে। অর্থাৎ জানুয়ারি থেকেই আপনার পকেটে বাড়তি টাকা আসা শুরু হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি বিশাল স্বস্তির খবর। এরপর আসছে জুলাই মাস। জুলাই মাস হলো আমাদের অর্থ বছরের শুরু। সময় সংবাদের রিপোর্টে পরিষ্কারভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে যে জুলাই মাস থেকে আপনারা পূর্ণাঙ্গ নবম পে স্কেলের সুবিধা ভোগ করবেন। অর্থাৎ তখন আর অর্ধেক নয়, পুরো বর্ধিত বেতন, সাথে নতুন স্কেল অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত হবে।
এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন সরকার জানুয়ারি থেকে অর্ধেক এবং জুলাই থেকে পূর্ণাঙ্গ কার্যকর করছে? এর পেছনে একটি অর্থনৈতিক ও কৌশলগত কারণ রয়েছে। দেখুন, হুট করে যদি পুরো পে স্কেল একসাথে বাজারে ছাড়া হয়, তবে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হঠাৎ করে বেড়ে যাওয়ার একটি আশঙ্কা থাকে। অসাধু ব্যবসায়ীরা বেতনের খবর শুনেই জিনিসের দাম বাড়িয়ে দেয়। সরকার এবার অত্যন্ত কৌশলী ভূমিকা পালন করেছে। জানুয়ারি থেকে ধাপে ধাপে টাকাটা মার্কেটে ছাড়ার ফলে বাজার ব্যবস্থা স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে। এটি আপনাদের মঙ্গলের জন্যই করা হয়েছে, যাতে এক হাতে টাকা পেয়ে অন্য হাতে বাজারের খরচ মেটাতে সেই টাকা শেষ না হয়ে যায়। সময় সংবাদের রিপোর্টে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, সেটি হলো গ্রেড বৈষম্য কমানো। আমরা বিগত অষ্টম পে স্কেলে দেখেছিলাম যে উপরের দিকের গ্রেড এবং নিচের দিকের গ্রেডের বেতনের মধ্যে একটি বিশাল পাহাড় সম পার্থক্য ছিল। বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা সবচাইতে বেশি অবহেলিত ছিলেন। এবারের নবম পে স্কেলে এই বৈষম্য কমানোর জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। জানা গেছে নিচের দিকের গ্রেডগুলোর বেতন বৃদ্ধির হার উপরের দিকের গ্রেডের তুলনায় আনুপাতিক হারে বেশি হবে। অর্থাৎ যারা কম বেতন পান তাদের বেতন বৃদ্ধির পার্সেন্টেজ বা শতাংশ বেশি থাকবে। এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত যা সামাজিক সাম্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার বিষয়েও বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। বর্তমানে বাড়ি ভাড়া বেসিকের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে দেওয়া হয়, কিন্তু বর্তমান শহরের বাসা ভাড়ার সাথে তা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে শহরভিত্তিক বাড়ি ভাড়ার হার পুনর্মূল্যায়ন করা হচ্ছে। মেট্রোপলিটন এলাকা, জেলা শহর এবং উপজেলা পর্যায়ে বাড়ি ভাড়ার সিলিং বাড়ানো হচ্ছে। পাশাপাশি চিকিৎসা ভাতা, যা দীর্ঘদিন ধরে নামমাত্র ছিল, সেটিও বর্তমান চিকিৎসা ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রস্তাব চূড়ান্ত হয়েছে। এছাড়াও পেনশনারদের জন্য রয়েছে সুখবর। যারা সারা জীবন দেশের সেবা করে এখন অবসরে আছেন, তাদের কথাও সরকার ভুলে যায়নি। পেনশনারদের মাসিক পেনশন এবং এককালীন গ্র্যাচুইটির পরিমাণ নতুন পে স্কেলে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে যারা 100% পেনশন সমর্পণ করেছিলেন, তাদের জন্য নতুন নীতিমালায় বিশেষ সুবিধা রাখার কথা শোনা যাচ্ছে। এখন আমি আপনাদের একটু সতর্ক করতে চাই। পে স্কেল ঘোষণার সাথে সাথে আমাদের মধ্যে এক ধরনের অতি উৎসাহ কাজ করে, কিন্তু মনে রাখবেন, প্রজ্ঞাপন জারি এবং গেজেট প্রকাশ হওয়ার পর ফিক্সেশন করতে গিয়ে যেন কোনো ভুল না হয়। আপনাদের সার্ভিস বুকের তথ্যাদি এখনই আপডেট করে রাখুন। সময় সংবাদ তাদের রিপোর্টে পরামর্শ দিয়েছে যে প্রতিটি কর্মচারীকে তাদের নিজ নিজ দফতরের হিসাব শাখার সাথে যোগাযোগ রেখে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে। কারণ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে, তাই হাতে সময় খুবই কম। দর্শক, আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভিডিওর শেষে এমন একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা আগে কখনো শোনেননি। এই গোপন তথ্যটি শোনার পর আপনারা হয়তো বিশ্বাসই করতে চাইবেন না, কিন্তু বিভিন্ন গোপন সূত্র এবং সময় সংবাদের রিপোর্টের ভেতরের বিশ্লেষণে এই বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। আপনারা জানেন, প্রতি 5 বা 10 বছর পর পে কমিশন গঠন করা এবং পে স্কেল ঘোষণা করা একটি দীর্ঘমেয়াদী ও জটিল প্রক্রিয়া। এতে অনেক সময় নষ্ট হয় এবং কর্মচারীদের দীর্ঘকাল কষ্টে থাকতে হয়। গোপন তথ্যটি হল, সরকার এই নবম পে স্কেলের মাধ্যমেই হয়তো সনাতন পদ্ধতির পে স্কেল প্রথা চিরতরে বিলুপ্ত করতে যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ভবিষ্যতে আর কোনো দশম পে স্কেল নাও হতে পারে। এর পরিবর্তে সরকার চালু করতে যাচ্ছে লিভিং কস্ট অ্যাডজাস্টমেন্ট সিস্টেম বা LCAS। এর মানে হলো, প্রতি বছর বা 2 বছর পর পর দেশের মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন রেট অনুযায়ী আপনার বেতন স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে। এর জন্য আর কোনো আন্দোলনের দরকার হবে না, কোনো পে কমিশনের দরকার হবে না। বাজার দর বাড়লে কম্পিউটারের সফটওয়্যার অটোমেটিক আপনার বেতন বাড়িয়ে দেবে। এই নবম পে স্কেলের গেজেটের সাথে বা এর পরবর্তী ধাপে এই ঐতিহাসিক ঘোষণাটি আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এটি যদি বাস্তবায়ন হয়, তবে এটি হবে বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসে সবচাইতে বড় বিপ্লব। আপনারা আর বেতনের জন্য রাজপথে নামতে হবে না। আপনাদের সম্মান এবং জীবনযাত্রার মান সুরক্ষিত থাকবে স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে। এই গোপন তথ্যটি এখনও অফিসিয়ালি ড্রাফট আকারে থাকলেও খুব শীঘ্রই এটি আলোর মুখ দেখবে বলে ধারণা করা হচ্ছে। আর এই কারণেই এবারের পে স্কেলটি এতটা গুরুত্বপূর্ণ এবং সময় সাপেক্ষ ছিল। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন, দিনগুলো পাল্টাচ্ছে। সরকার আপনাদের মঙ্গলের জন্য কাজ করছে। জানুয়ারি থেকে 50% এবং জুলাই থেকে 100% বেতন বৃদ্ধির এই মাহেন্দ্রক্ষণকে আমরা স্বাগত জানাই।
আপনাদের কাছে অনুরোধ, এই খুশির সংবাদটি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার সহকর্মী, বন্ধু এবং আত্মীয় স্বজনরা এই সঠিক এবং বিস্তারিত তথ্যটি জানতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ নবম পে স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট হাতে পাওয়া মাত্রই আমরা সবার আগে তা বিশ্লেষণ সহ আপনাদের সামনে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ও পরিবারের যত্ন নিন। আল্লাহ হাফেজ।